নমস্কার, জয় মা কালী, জয় রাধে। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দৈবিকতান্ত্রিক অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। জানেন তো বন্ধুরা, জীবনটা একটা সুন্দর দেখতে বড় নকশিকাঁথা, আর আমি আপনাদের সেই নকশিকাঁথার ডিজাইনার অর্থাৎ অ্যাস্ট্রোলজার। আপনাদের জীবনের নকশায় কখন কোন রঙের বদল হবে সেই ছবি বোনা আমার কাজ। আজকের আলোচনা গোমতী চক্র ও তার টোটকা। কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাব, কারণ সবাই এত ব্যস্ত থাকে যে তাই আমি আর কারোর সময় বেশি নষ্ট করতে চাই না। সেজন্যে আলাপচারিতা, আলোচনা সব শর্টকাট প্রসেসে শুরু করেছি। তবে একটা ছোট্ট কথা এই ভিডিওতে বলি। আজ বন্ধুরা, আমি এখন সপ্তাহে সোমবার ও বুধবার সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে ভিডিও দেব। আপনারা সময় মতো দেখবেন, উৎসাহ দেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কারণ এখনও আমি ইউটিউবের কিছুই জানি না। ধীরে ধীরে শেখার চেষ্টা করছি। আপনারা পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদ, সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো চলুন বন্ধুরা, প্রথমে বলি গোমতী চক্র কী। গোমতী চক্র গোমতী নদী থেকে পাওয়া যায়, সমুদ্র থেকে পাওয়া যায়। গোমতী চক্র ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রতীক। গোমতী চক্রের উপর দেখুন যে গোল ঘূর্ণিটা থাকে নাভির মতো, তাকেই বলে বিষ্ণুর চক্র বা গোমতী চক্র। গোমতী চক্রের উল্টো দিকে যে স্পটটা থাকে তাকে বলে গরুর চোখের চিহ্ন। গোমতী চক্রকে অনেকে নাভিশঙ্কও বলেন। বন্ধুরা, গোমতী চক্র সবসময় জ্যান্ত থাকে। পাথর বাটিতে লেবুর রসের মধ্যে ছেড়ে দিলে গোমতী চক্র চলাচল করে। এই চক্রে গলার, হাতের বাজুতে বা আংটি করে ধারণ করা যায়। তাহলে ধারণকারীর উপর থেকে নজর দোষ, ভয় লাগা, তান্ত্রিক অশুভ ক্রিয়া, রোগ, বাতাস লাগা, শিশুদের নজর লাগা সব থেকে মুক্তি মেলে। এছাড়া যাদের অর্থের সমস্যা, তারা 7টা গোমতী চক্র লাল কাপড়ে বেঁধে ক্যাশে, লকারে রাখলে অর্থাৎ অর্থ আসে। চাকরির জন্যে 3টি গোমতী চক্র হলুদ কাপড়ে বেঁধে ছেলেরা বুক পকেটে, মেয়েরা পার্সে করে সঙ্গে রাখলে সুফল হয়। 4টি গোমতী চক্র হলুদ কাপড়ে বেঁধে বাড়ির মেন গেটে ঝুলিয়ে রাখলে বাস্তুর খারাপি, নজরদোষ, অশুভ প্রভাব সব কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে গোমতী চক্রের চক্রাকার দিকটি দেখলে সারা দিনের সব কাজ শুভ হয়, সব বাধা বিপদ কেটে যায়। স্বামী স্ত্রীর মিল, প্রেমিকদের প্রেম পেতে 11টি গোমতী চক্র ফ্রেমিং করে সোমবার শোবার ঘরে ঈশান কোণে রাখলে সম্পর্কের মধ্যে ভাব ভালোবাসা বাড়ে, বা যে কোনো দিনই রাখতে পারেন। গোমতী চক্র বা নাভিশঙ্খ মানেই সব কিছুর সাফল্য। বন্ধুরা, এবার বলবো, সবাই তো গোমতী চক্রের উপকারিতা, তান্ত্রিক টোটকার কথা বলে, যেমন আমি বললাম। তো বন্ধুরা, এটা কিন্তু মনে রাখতে হবে, গোমতী চক্র শোধন বা অভিমন্ত্রিত না করে কিছুই হবে না। যে কোনো কাজে এই চক্রকে ব্যবহার করার আগে তাকে মন্ত্রপুতভাবে অভিমন্ত্রিত বা শোধন করতে হবে, কারণ প্রাণ প্রতিষ্ঠা না হলে শিলা যেমন নারায়ণ হয় না, তেমন নাভিশঙ্কের জাগ্রত হয় না। ভগবানের সামনে একে পুজো করে বিশেষ এনার্জি দিয়ে শিব ঠাকুর, লক্ষ্মী, গণেশ বা বিষ্ণুর পাদপদ্মে ঠেকিয়ে কী কারণে আপনি কাজটি করছেন সেটা বলে তবেই ধারণ করবেন। যারা নিয়মিত মন্ত্র চ্যান্টিং করেন বা তন্ত্র সাধন করেন তাদের পক্ষে শোধন করা সুবিধা, বা কোনো ব্রাহ্মণ দ্বারা মন্দির থেকে আপনার উদ্দেশ্য বলে পূজা করিয়ে তবেই ধারণ করবেন। আর বাড়িতে করলে স্নান সেরে ঠাকুরের স্থানে শুদ্ধভাবে বসে ধ্যানস্থ হয়ে লক্ষ্মীর এই মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রীম নমাহ। এছাড়া শিবের, গণেশের মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র 108 বার বা 2-3 মালা জপ করতে পারেন। বাম হাতের তালুতে গোমতী চক্র রেখে গঙ্গা জল, ফুল ও ঠাকুরের সিঁদুর বা চন্দন দিয়ে দেবেন তার উপরে। তারপর ডান হাত দিয়ে চেপে ধরে মন্ত্র জপ করবেন। বাম হাতটা সোজা রাখবেন, উপরের ডান হাতটা লম্বা করে চেপে ধরে রাখবেন চক্রগুলো, এবং মালা জপা হয়ে গেলে শোধন হয়ে যাবে। পুজো শেষে ধারণ করবেন, সর্বকামনা পূর্ণ হবে। আর বন্ধুরা, আমাকে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যাস্ট্রোকথা চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো কর্ম করুন, ভালো থাকুন, ভগবানকে বিশ্বাস করবেন, আর মনে রাখবেন সবসময় কর্মা ইজ ওয়ার্ক অ্যান্ড গড ইজ এভরিথিং। তাহলে বেস্ট অফ লাক। নেক্সট পর্বে আবার দেখা হবে।